নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শুধুমাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তুলতুলে নরম রসমলাইয়ের রেসিপি শেয়ার করব। মুখে দিলে মিলিয়ে যাবে এই রসমলাইয়ের, খেতে এতটা সুস্বাদু হয় যে আর যেন দোকান থেকে কিনে খেতে মনেই চাইবে না। তো এই রসমলাই তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সাধারণত বাড়িতে রসমালাই তৈরি করাটা কিন্তু অনেকটাই কঠিন বলে মনে হয়, কিন্তু এই রেসিপিটি দেখার পর আর কঠিন বলে মনে হবে না, একদম পুরো জল ভাতের মতো সহজ হয়ে যাবে। তো এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটা দিয়েছি যাতে রসমালাইগুলোর মধ্যে একটু টান ধরবে, কারণ শুধু মিল্ক পাউডার দিয়ে করলে এটা দুধে দিলে একদম পুরো গলে যাবে, তাই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটা অবশ্যই দিতে হবে এর মধ্যে, আর খুব বেশি দেবে না, খুব বেশি দিলে কিন্তু রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তোমাদের কাছে যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে তোমরা যে ইনো ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটটাও কিন্তু ব্যবহার করতে পারো, এর মধ্যে সেম রেজাল্ট পাবে তোমরা। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিলাম এই গুঁড়ো দুধ আর ময়দার সাথে। সাধারণত হোটেল কিংবা রেস্টুরেন্টে রসমালাইগুলো নরম তুলতুলে এবং সফট করার জন্য একটা বিশেষ ধরনের পাউডার ব্যবহার করা হয়, কিন্তু সেই পাউডার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে না। তাই সেই পাউডারের পরিবর্তে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ফাটিয়ে দেব, ফাটিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে নেব। তোমরা যারা ডিম খেতে পছন্দ করো না কিংবা ডিম খাও না তারা এটা প্রসেসটি স্কিপ করতে পারো, সেক্ষেত্রে রসমালাইগুলো হালকা একটু শক্ত হতে পারে। কিন্তু যারা ডিম খাও কিংবা ডিম খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে ডিমটা অবশ্যই ব্যবহার করো, খেতে অসম্ভব টেস্টি লাগবে আর এক ফোঁটাও কিন্তু ডিমের গন্ধ করবে না। তারপর এখান থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে এই একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, না হলে কম কিংবা বেশি হয়ে যেতে পারে এই ডিমের মিশ্রণটা। খুব বেশি হয়ে গেলে কিন্তু ডোটা একদম পুরো পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আমার কিন্তু পুরো একটা ডিম লাগেনি এই ডোটা তৈরি করতে। এই ডোটাকে এভাবে একটু ডলে ডলে মাখতে হবে যাতে এর ভেতর ডিমটা একদম ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার হাতে একটু সামান্য ঘি কিংবা তেল মেখে নিতে পারো। ঘি মাখলে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে। তারপর এই ডোটা থেকে অল্প অল্প করে মিশ্রণটাকে নিয়ে ভালোভাবে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। ভীষণ ছোটো ছোটো করে তৈরি করতে হবে, কারণ এগুলো যখন আমরা দুধে দেবো তখন কিন্তু এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো রসমালাইয়ের মধ্যে যে মিষ্টিগুলো থাকে তার শেপ দেওয়া হয়ে গেছে, তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো, গোল গোল আকারেও শেপ দিতে পারো। তো অন্যদিকে আমি এখানে আরও 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, সেই গুঁড়া দুধটাকে হালকা একটু কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে গরম হবার জন্য বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এখানে 1 গ্লাস মতো দুধ হবে গরম। তারপর এই দুধের মধ্যে দিয়ে দেবো 4টে ফাটানো এলাচ, এতে করে রসমালাইয়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর যেহেতু আমরা এই রসমালাইয়ের মধ্যে ডিম ব্যবহার করছি তো ডিমের গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তোমরা চাইলে এখানে স্যাফরনও ব্যবহার করতে পারো। তো এবার দুধটাকে ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এই সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দুধটা যখন এমন পুরোপুরি ফুটে আসবে তখন আমরা এক এক করে এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো, যে গুঁড়ো দুধের মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটা দেখতে কিন্তু এখন অনেকটা ছোট বলে মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে অনেকটাই ফুলে কিন্তু বড় হয়ে গেছে। মিষ্টিগুলো দেওয়া মাত্রই দেখো অনেকটাই ফুলে বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো এর আকারগুলো কতটা বড় হয়েছে। আর দেখতেই মনে হচ্ছে এগুলো অনেকটা সফট এবং নরম তুলতুলে হবে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই মিষ্টিগুলোকে দিয়ে 10 মিনিট মতো বেশ ভালো করে জাল করে নিতে হবে। এই রসমালাই পুরোপুরি স্বাদ পেতে হলে অবশ্যই রসমালাইটাকে ঠান্ডা করে খেতে হবে। তো 10 মিনিট পর দেখো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও আধ ঘন্টা পর্যন্ত ঠান্ডা হবার জন্য।